বান্দা ভালো করে জানে, জানার পরও বান্দা আরামের ঘুমকে বাদ দিয়ে নামাজে দাঁড়াইতে পারে না। ওই ব্যক্তি পরকালের তুলনায় এই দুনিয়াকে অগ্রাধিকার দিয়েছে। ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলে বান্দা এই দুনিয়াকে যারা পরকালের তুলনায় ভুলে যাবে, অগ্রাধিকার দিয়ে দিবে, আল্লাহ বলেন ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ও বান্দা ওই নাফরমানদের জন্য আমি রব জাহান্নাম তৈরি করে রেখেছি। জুরে কন নাউজুবিল্লাহ। তাহলে আমার ভাইয়েরা জাহান্নামের পরিচয় আল্লাহ দিলেন কয়টা? আরো জোরে কন। জাহান্নামের পরিচয় আল্লাহ দিলেন দুইটা। সীমা লঙ্ঘন করা, পরকালের তুলনায় এই দুনিয়াকে অগ্রাধিকার দেওয়া। নামাজ না পড়লে আল্লাহ বেজার হন, রমজানে রোজা না রাখলে আল্লাহ বেজার হন, যাকাত ফরজ হওয়ার পরে যাকাত আদায় না করলে আল্লাহ খুশি না বেজার, যাকাত না দিলে আল্লাহ খুশি না বেজার। যাকাত আল্লাহ কোরআনের আয়াত দিয়ে ফরজ করেছেন। যত জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছেন সেখানে আল্লাহ যাকাতের কথা বলেছেন। ওয়া আকিমিস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো। ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। কিন্তু আল্লাহ বারবার এই বিধান বলার পরও যেই ইমানদার বান্দা বলবে আমি ইমানদার, কিন্তু তার সম্পদের পাই পাই হিসাব করে যাকাত আদায় করবে না, ওই লোকটা পরকালের তুলনায় দুনিয়ার সম্পত্তিকে সে অগ্রাধিকার দিয়েছে। সে মনে মনে ভাবতেছে আমি যদি 1 লাখ টাকায় 2,500 টাকা যাকাত আদায় করি, 1 কোটি টাকার মালিক যদি হই। যাকাতের মাসালা জানার পরে আপনি যাকাত আদায় করবেন। 1 কোটি টাকার মালিক যদি আপনি হন, 2.5 লক্ষ টাকা আল্লাহর বান্দা যদি আদায় করে, বান্দা মনে করে আমি তো গরিব হয়ে যাব, আমার সম্পদ কমে যাবে, এই জন্য বান্দা যাকাত হিসাব করে আদায় করে না। রমজান মাসে 2, 4, 5টা লঙ্গি বন্টন করে হিসাব এমনিতে আদায় করে দেয়। আল্লাহ বলে বান্দা এমনিতেই 2, 4টা লঙ্গি আদায় করলে যাকাত আদায় হবে না রে বান্দা। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, তুমি দুনিয়ার সম্পদকে অগ্রাধিকার দিয়েছো, দুনিয়ার টাকা পয়সাকে অগ্রাধিকার দিয়েছো। এ বান্দা শোনো, এই দুনিয়ার সম্পদকে অগ্রাধিকার দেওয়ার কারণে বান্দা ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এমন জাহান্নাম তোমার জন্য আমি আল্লাহ রেডি করলাম। ও বান্দা, যেই জাহান্নামের আগুন তুমি সহ্য করতে পারবে না বান্দা, জাহান্নাম শান্তির জায়গা না বান্দারে। জাহান্নামে আসতে পরে তুমি সহ্য করতে পারবা না, এমন কঠিন আযাব জাহান্নামের মধ্যে আমি আল্লাহর নির্ধারণ করে রেখে দিয়েছি। সুতরাং জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে বলুন তো দেখি আল্লাহর নাফরমানি কাজ করা যাবে না। জুড়ে কোন ঠিক কিনা? ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ফাআম্মা মান তাগা, 1 নম্বরে জাহান্নামীদের পরিচয় আল্লাহ দিতেছেন এইভাবে। ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘনকারী। কি লঙ্ঘনকারী? যারা সীমা লঙ্ঘনকারী, সীমা লঙ্ঘন করে যারা, 1 নম্বর পরিচয়। 2 নম্বর ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, পরকাল আছে না নাই? পরকালের একটা জগৎ আছে না নাই? ইহকাল একটা জগৎ, পরকালের একটা জগৎ। আল্লাহ বলেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা পরকালের তুলনায় এই দুনিয়াকে অগ্রাধিকার দেয়, পরকালের তুলনায় এই দুনিয়াকে অগ্রাধিকার দেয় কেমনে? যেমন নামাজ পড়া ফরজ। নামাজ পড়া কি? 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা ফরজ। আমরা সবাই জানি কি জানি না? জানি। 5 ওয়াক্ত নামাজ পড়াকে আল্লাহ ফরজ করে দিয়েছে। وَأَقِمِ الصَّلَاةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِّنَ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। সামনে রমজান মাস চলে আসছে। এই রমজান মাসের 1 মাস সিয়াম সাধনাকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন।
আল্লাহ পাক বুঝাইতে চান বান্দা শোনো, ফাআম্মা মান তাগা, জাহান্নামীদের এক নাম্বার পরিচয় আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘনকারী, সীমা লঙ্ঘন করে যারা। কাজী আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মাঝহারিতে লিখছেন ফাআম্মা মান তাগা, এই আয়াতের ব্যাখ্যা হলো আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হওয়া। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের অবাধ্য হওয়া, আল্লাহ পাকের অবাধ্য হওয়া, আল্লাহ পাকের বিরোধিতা করা, আল্লাহ পাক যা বলছেন তা না করা, আল্লাহর হুকুম অমান্য করা। বলুন তো দেখি আমার আপনার দেশে, আমার আপনার সমাজে আল্লাহ পাক যা করতে আদেশ করেছেন, হুকুম করেছেন, আল্লাহ পাকের আদেশ মুসলমান মান্য করে না, আদায় করে না, এমন নাফরমান বান্দা সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। হাজার হাজার মানুষ ইমানদার দাবি করে, তাফসীর মাহফিলে লাখো মানুষের সমাগম হয়, ওয়াজ মাহফিলে লাখো মানুষের সমাগম হয়, কিন্তু ফজরের নামাজ মসজিদে গেলে 2, 3, 5 কাতারের উপরে হয় না। জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা জাহান্নামীদের সহজ পরিচয় তুলে ধরলেন ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘনকারী, সীমা লঙ্ঘনকারীদের মধ্যে তারাও অন্তর্ভুক্ত আছে যারা আমার আপনার মহান আল্লাহ পাকের উপর ঈমান আনয়ন করে না। তারা তো বিনা হিসাবে সীমা লঙ্ঘনকারী, জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? যারা ঈমান আনবে না তারা নিঃসন্দেহে সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। আওয়াজ করে কোন ঠিক কিনা? দুনিয়ার বেঈমান কাফের যারা, নাস্তিক যারা, আর মুসলমান নামদারি যারা নাস্তিক্য মনা, যারা নাকি এই সুচিল মানে বিশাল মনের অধিকারী, যাদেরকে যারা মনে করে, আর ভিতরে ভিতরে নাস্তিক্য মনা যারা, আল্লাহর কোরআনের আইনকে যারা অস্বীকার করে, এই জমিনে নাস্তিক্যবাদীকে যারা প্রতিষ্ঠা করতে যায়, ওরা যতই বলুক ইমানদার, আল্লাহর কোরআন এবং ইসলাম তাদেরকে মুসলমান বলে না, ইমানদার বলে না। ঠিক কিনা? তাহলে যারা বেঈমান কাফের ওরা নিঃসন্দেহে সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। 2 নাম্বার হলো আমরা যারা ইমানদার দাবি করি, আমাদের মধ্যে কারা কারা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত? যাদের উপর আল্লাহ ফরজ করেছেন নামাজ, যাদের উপর আল্লাহ ফরজ করেছেন রোজা, যাদের উপর আল্লাহ ফরজ করেছেন যাকাত। বারবার কোরআনে আয়াত আল্লাহ নাজিল করে যাকাতকে আল্লাহ ফরজ করেছেন। বান্দা ভালো করে জানে যাকাত আদায় না করলে আল্লাহ পাক বেজার হন, আল্লাহ গুসা হন, তারপরও বান্দা যাকাত হিসাব করে আদায় করে না। এমন নামি দামি মুসলমান সমাজে আছে? জুড়ে কোন আছে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জাহান্নামীদের পরিচয় 2টা। নাম্বার 1 ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘনকারী, বেঈমান কাফের যারা, তারা এমনি তো সীমা লঙ্ঘনকারী হয়ে গেছে। এবার ইমানদার যারা, মুমিন যারা, আমরা যারা ইমানদার দাবি করি, আল্লাহ বলেন 2 নাম্বার জাহান্নামীদের পরিচয় ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, পরকালের একটা জিন্দেগি আছে, এই দুনিয়ার একটা জিন্দেগি আছে। রব এত সুন্দর করে স্টেপ বাই স্টেপ ওয়াজ করে বুঝাইয়া দিচ্ছেন বান্দারে শোনো, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, পরকালের জিন্দেগির তুলনায় এই দুনিয়াকে যারা অগ্রাধিকার দেয়, এই দুনিয়াকে অগ্রাধিকার দেয় কেমনে? আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বলেন নামাজ পড়া বান্দার উপর ফরজ। বান্দা ভালো করে জানে নামাজ না পড়লে যে কবিরা গুনাহ হয়, সবচাইতে বড় গুনাহ হয়, যেই গুনাহের কারণে বান্দাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যেই বান্দা ভালো করে জানার পরও নামাজটা পড়ে না, যেই বান্দা মনে করেন ব্যবসা করেন, যেই মুসলমান ব্যবসার কাজে লেগে থাকে, বারবার মসজিদের মিনারা থেকে বান্দাকে ডাইকে বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। ও ব্যবসায়ী ভাই, আপাতত তোমার ব্যবসাকে বন্ধ করো, নামাজের সময় তোমার হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার ব্যবসার চাইতে আল্লাহ বড়, আপনার ব্যবসার চাইতে নামাজটা বড়। মুয়াজ্জিন বারবার আমাদেরকে সিগন্যাল দেয়, মুয়াজ্জিন বারবার আমাদেরকে আল্লাহর জন্য ডাকে, নামাজের জন্য ডাকে। আল্লাহ তাআলা বলেন
যেই বান্দা বারবার মুয়াজ্জিনের আযান শোনার পর মুয়াজ্জিনের ডাকে সাড়া দেয় না, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য দাঁড়ায় না, অর্থাৎ নামাজ আদায় করার জন্য দাঁড়ায় না, ওই দুনিয়ার ব্যবসাটাকে বান্দা প্রাধান্য দিয়েছে। আরেকটা সহজ করে বুঝাই, বান্দা মনে করেন ঘুমে আছে, বিশেষ করে ফজরের সময়ে বান্দা ঘুমিয়ে আছে, মুয়াজ্জিন বারবার ডাইকা বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনার ঘুমের চাইতে নামাজ অনেক ভালো, নামাজ অনেক উত্তম। বান্দা ঘুমে তাইকা ভালো করে মুয়াজ্জিনের সেই আওয়াজ শোনে, শোনার পরে বান্দা জানে এই যে আমি আরামে ঘুমিয়ে রইলাম, এই ফজরের নামাজ যদি আমি আদায় না করি, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে আসামি হইয়া দাঁড়াতে হবে, আসামি হইয়া দাঁড়াইয়া জবাব দিতে হবে, আমাকে জাহান্নামের আগুনে বহুদিন জ্বলতে হবে। আল্লাহ বলেন বান্দা ভালো করে জানার পরও নামাজ পড়ে না, বান্দা ভালো করে জানার পরও ব্যবসা চাইরা নামাজে দাঁড়ায় না, বান্দা ভালো করে জানার পরও বান্দা আরামের ঘুমকে বাদ দিয়ে নামাজে দাঁড়াইতে পারে না, ওই ব্যক্তি পরকালের তুলনায় এই দুনিয়াকে অগ্রাধিকার দিয়েছে। ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ বলে বান্দা এই দুনিয়াকে যারা পরকালের তুলনায় ভুলে যাবে, অগ্রাধিকার দিয়ে দিবে, আল্লাহ বলেন ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ও বান্দা ওই নাফরমানদের জন্য আমি রব জাহান্নাম তৈরি করে রেখেছি। জুরে কন নাউজুবিল্লাহ। তাহলে আমার ভাইয়েরা জাহান্নামের পরিচয় আল্লাহ দিলেন কয়টা? আরো জোরে কন। জাহান্নামের পরিচয় আল্লাহ দিলেন দুইটা, সীমা লঙ্ঘন করা, পরকালের তুলনায় এই দুনিয়াকে অগ্রাধিকার দেওয়া, নামাজ না পড়লে আল্লাহ বেজার হন, রমজানে রোজা না রাখলে আল্লাহ বেজার হন, যাকাত ফরজ হওয়ার পরে যাকাত আদায় না করলে আল্লাহ খুশি না বেজার, যাকাত না দিলে আল্লাহ খুশি না বেজার। যাকাত আল্লাহ কোরআনের আয়াত দিয়ে ফরজ করেছেন, যত জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছেন সেখানে আল্লাহ যাকাতের কথা বলেছেন। ওয়া আকিমিস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। কিন্তু আল্লাহ বারবার এই বিধান বলার পরও যেই ইমানদার বান্দা বলবে আমি ইমানদার, কিন্তু তার সম্পদের পাই পাই হিসাব করে যাকাত আদায় করবে না, ওই লোকটা পরকালের তুলনায় দুনিয়ার সম্পত্তিকে সে অগ্রাধিকার দিয়েছে। সে মনে মনে ভাবতেছে আমি যদি 1 লাখ টাকায় 2,500 টাকা যাকাত আদায় করি, 1 কোটি টাকার মালিক যদি হই, যাকাতের মাসালা জানার পরে আপনি যাকাত আদায় করবেন। 1 কোটি টাকার মালিক যদি আপনি হন, 2.5 লক্ষ টাকা আল্লাহর বান্দা যদি আদায় করে, বান্দা মনে করে আমি তো গরিব হয়ে যাব, আমার সম্পদ কমে যাবে, এই জন্য বান্দা যাকাত হিসাব করে আদায় করে না। রমজান মাসে 2-4-5টা লঙ্গি বন্টন করে হিসাব এমনিতেই আদায় করে দেয়। আল্লাহ বলে বান্দা এমনিতেই 2-4টা লঙ্গি আদায় করলে যাকাত আদায় হবে না রে বান্দা। ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, তুমি দুনিয়ার সম্পদকে অগ্রাধিকার দিয়েছো, দুনিয়ার টাকা পয়সাকে অগ্রাধিকার দিয়েছো। এ বান্দা শোনো, এই দুনিয়ার সম্পদকে অগ্রাধিকার দেওয়ার কারণে বান্দা ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এমন জাহান্নাম তোমার জন্য আমি আল্লাহ রেডি করলাম। ও বান্দা, যেই জাহান্নামের আগুন তুমি সহ্য করতে পারবে না বান্দা, জাহান্নাম শান্তির জায়গা না বান্দারে, জাহান্নামে আসতে পরে তুমি সহ্য করতে পারবা না, এমন কঠিন আযাব জাহান্নামের মধ্যে আমি আল্লাহর নির্ধারণ করে রেখে দিয়েছি। সুতরাং জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে বলুন তো দেখি আল্লাহর নাফরমানি কাজ করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? আজকের এই 3 দিন ব্যাপী মাহফিল থেকে আপনারা যারা আসছেন, আপনাদের সকলের পায়ে ধরে বলি আল্লাহকে ওয়াস্তে, সারা রাত ওয়াজ শুনলাম, হুজুরদের ওয়াজ শুনলাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললাম, বাড়িতে যায় ঘুমাইয়া থাকলাম, ফজরের নামাজ মিস করে দিলাম, জোহর কাজা করে দিলাম, আসর কাজা করে দিলাম। আল্লাহর কসম এই ওয়াজ কিয়ামত পর্যন্ত সই না, কোনো ফায়দা হবে না। আওয়াজ করে বুকে হাত দিয়ে বলবেন, এই আজকের এই মাহফিল থেকে শপথ দিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, শাবান মাস শেষের প্রান্তে রমজান মাস আগত, রমজান মাসকে সামনে নিয়ে আমরা ওয়াদাবদ্ধ হলাম, আয় রব্বে করিম যতদিন আমাদের দেহে প্রাণ থাকবে জেনে শুনে একটা ওয়াক্ত নামাজ কাজা করব না। রাজি আছি না নাই? আওয়াজ করে বলেন রাজি আছি না নাই? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, বলেন আমিন।
কারণ জাহান্নামের আগুন এটা দুনিয়ার আগুন না। জাহান্নামের আগুন কি দুনিয়ার আগুন?